2475 টাকা করে প্রতিজনই। আমার যে সাদাকাতুল ফিতির আর ইউনিয়নের চেয়ারম্যানের সাদাকাতুল ফিতর তো এক না। ইউনিয়নের চেয়ারম্যানের সাদাকাতুল ফিতর যেটা, একজন আসনের এমপি সাহেবের ফিতরা তো এক না। এর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতর ভিন্ন হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোন, আমরা আজকে সাদাকাতুল ফিতর ব্যাপারে A to Z ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রথমত সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর হলো একজন মুসলিমের পক্ষ থেকে গরিবের জন্য বাধ্যতামূলক দানকে বলা হয়। 2 নম্বর, সাদাকাতুল ফিতর কেন আদায় করতে হয়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সায়ি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। তিনি বলেন, রাসূলুল্লাহ আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন 2 কারণে। একটি কারণ হচ্ছে রোজাদারকে অনর্থক এবং অশ্লীল কাজ থেকে পবিত্র করবার জন্য, আর দ্বিতীয় আরেকটি হচ্ছে গরিব এবং মিসকিনদের জন্য খাদ্য ব্যবস্থা করবার জন্য। 3 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর কে আদায় করবে? সাদাকাতুল ফিতর একজন নিসাব পরিমাণের মালের মালিক। সাদাকাতুল ফিতর যে ব্যক্তির নিজস্ব এবং প্রয়োজনীয় বস্তু ব্যতীত যে ব্যক্তির নিসাব পরিমাণের মালের মালিক, সেই ব্যক্তি সাদাকাতুল ফিতর তার অধীনস্থ ছেলে মেয়ে বড় ছোট সবার পক্ষ থেকে সে আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর কখন আদায় করবে? সাদাকাতুল ফিতর আদায় করার সুন্নতি নিয়ম হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহেতে যাওয়ার আগে। তবে কোনো ব্যক্তি যদি রমজান মাসের শেষ দশকে আদায় করতে চায় তাহলে সেটা জায়েজ আছে, তবে সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের দিন আদায় করা। 5 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করবে, কোন জিনিস দ্বারা আদায় করবে, কত টাকা দিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন যাবিবিন ওয়া যালিকা মিন সাঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর যুগে সাদাকাতুল ফিতর আদায় করতাম 1 সা পরিমাণ খাবার দ্বারা, কখনো 1 সা পরিমাণ জব দ্বারা, আবার কখনো 1 সা পরিমাণ খেজুর দ্বারা, আবার কখনো 1 সা পরিমাণ কিশমিশ দ্বারা, কখনো 1 সা পরিমাণ পনির দ্বারা। এখন 1 সা পরিমাপটা কি? রাসূলের যুগে 1 সা বর্তমান বাংলাদেশে হচ্ছে 3 কেজি 270 গ্রামকে বলা হয়, যেটার মূল্য হিসাব করলে আপনি যদি জব দ্বারা যদি সাদাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে প্রতিজনের সাদাকাতুল ফিতর হবে 595 টাকা। যদি আপনি খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে মূল্য আসবে 2475 টাকা। যদি আপনি কিশমিশ দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে মূল্য আসবে 2640 টাকা। আর যদি পনির দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে সেটা মূল্য আসবে 2805 টাকা। এখন আমরা যে সর্বনিম্ন যে মানের ফিতরা নিয়ে করি সেটা হচ্ছে আটার হিসাব করে। রাসূলুল্লাহর যুগে গম অ্যাভেলেবল ছিল না। গমের ফলন বৃদ্ধি পাইছে 4 খলিফার পরে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে গমের ফলন বৃদ্ধি পেয়েছে। এই জন্য প্রায় সাহাবী ওই সময় তারা গম বা আটা দিয়ে তারা সাদাকাতুল ফিতর আদায় করেন নাই। কেন? অধিকাংশ সাহাবী সাদাকাতুল ফিতর আদায় করতেন খেজুর দ্বারা। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আমির মুয়াবিয়ার যুগে যে আপনি এখনো কেন খেজুর দ্বারা আদায় করেন, আপনি কেন গম দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করেন না কেন? ইন্নাল্লাহ কাদ আওসা, আল্লাহ তো এখন আপনাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, এখন আপনি কেন খেজুর দিয়ে কেন আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন? তখন তিনি বলেন, ইন্না সাহাবিয়া সালাকু তরিকান ওয়া আনা উহিব্বু আন আসলুকা। তিনি বললেন যে সাহাবায়ে কেরাম যে পথে চলে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করছেন, আমি চাই আমি সেই পদ্ধতি অনুযায়ী সবসময় খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করব। ইবনে ওমর তিনার সারা জীবনের মধ্যে শুধু 1 দিন জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন, বাকি সব সময় তিনি খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। তাহলে খেজুর দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে বর্তমান মূল্য আসে 2475 টাকা। প্রিয় দ্বীনী ভাই বোন, মৌলিক ব্যাপারটা হলো আমরা খেজুরের পরিমাণ হিসাব না করে, কিশমিশের হিসাব না করে, পনিরের হিসাব না করে, জবের হিসাব না করে আমরা আটা এবং গম নিয়ে পড়ে আছি। কেন? রাসূলের যুগে তো অ্যাভেলেবল আটা দ্বারা বা গম দ্বারা তারা তো সাদাকাতুল ফিতর আদায় করতেন না, তারা করতেন খেজুর দ্বারা। তাহলে খেজুরের মূল্য ধরলে তো বর্তমানে
মোটামুটি ভালো মানে খেজুরের মূল্য ধরলে আসে 2,475 টাকা করে প্রতিজনই। আমার যে সাদাকাতুল ফিতির আর ইউনিয়নের চেয়ারম্যানের সাদাকাতুল ফিতর তো এক না। ইউনিয়নের চেয়ারম্যানের সাদাকাতুল ফিতির যেটা, একজন আসনের এমপি সাহেবের ফিতরা তো এক না। এর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতির ভিন্ন হবে। এই জন্য সর্বনিম্ন মানেরটা না খুঁজে সবচেয়ে উন্নত মানের এবং বেশিটা উৎকৃষ্ট মানেরটা খোঁজার চেষ্টা করুন। কোরআনে আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের সর্ব উৎকৃষ্টটা তুমি আল্লাহর জন্য খরচ না করবে, ততক্ষণ আল্লাহ সেটা কবুল করবে না। এই জন্য প্রায় জায়গাতে দেখা যায় 85 টাকা করে নাকি সাদকাতুল ফিতর নির্ধারণ করা হলো। কেন হবে 85 টাকা? সর্বনিম্ন মানের একজন বিত্তশালী, একজন মধ্যমপন্থার লোক বা একজন নিম্নবিত্তর লোক, তাদের সেম মানে একই মাপের কেন সাদকাতুল ফিতর হবে? এটা তো ভিন্ন হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল পরে দেখেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কওল পরে দেখেন, তিনারা দুজনে বলছেন সাদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উন্নত মানেরটা গ্রহণ করতে হবে, যাতে করে ফকির এবং মিসকিনদের জন্য অনেক উপকার হয়। এবং বিভিন্ন মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, বিভিন্ন ইতিমখানা আছে, তাদের জন্য উপকার হয়। এই জন্য শুধু আটার হিসাব না করে আপনি কিসমিস, খেজুর, পনির সেটার হিসাব গ্রহণ করেন। আপনার যদি তৌফিক থাকে আপনি সে অনুযায়ী ফিতরাটুকু আদায় করার চেষ্টা করেন। আমি হাবিবুর রহমান হোসেইনি, যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার হয়ে থাকে, অন্যকে জানার জন্য সুযোগ করে দিন। আমার অন্য যে দিনী ভাই তিনি যেন সঠিকটা জেনে যেন সাদাকাতুল ফিতর উত্তম এবং উৎকৃষ্ট মানে বস্তু দ্বারা তিনি যেন আদায় করতে পারে। মা আসসালাম।